দাবি ছিল গ্রামে ফেন্সিং দেওয়ার, কিন্তু দীর্ঘ কয়েক বছর দাবি জানিয়ে আসার পরও দেওয়া হয়নি ফেন্সিং। এদিকে বন্যপ্রাণী জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে প্রায় প্রতিদিন তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী হানা রুখতে ফেন্সিং হচ্ছে না, ফলত বিপাকে পড়েছে রাজাভাতখাওয়া গারোবস্তি এলাকার বাসিন্দারা। আমাদের গ্রামের সমস্যা হয়েছে, আমাদের একটা জিএফএমসির আমাদের একটা ফান্ড ছিল 21 লক্ষ টাকা। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ফান্ডটা আমাদের জমা হয়ে আসছে জিএফএমসির এখানে। আমাদের আশ্বাসন দিয়েছিলেন ডিএফডি সাহেব আর এখানে রেঞ্জ অফিসার। উনি বলছিলেন আমাদেরকে হ্যাঙ্গিং ফেন্সিং করার জন্য। আবার যখন আমরা হ্যাঙ্গিং ফেন্সিংয়ের জন্য আমরা সবাই দুরস্ত হয়েছি এখান থেকে, গ্রাম থেকে সবাই লোকরা এখানে ভালোভাবে হোক বলছিলাম। নিয়ে গেছি, যখন প্রপোজাল নিয়ে গেছি ডিএফডির ওখানে, বলতেছেন এখন ওইটা করা যাবে না, একটা এনজিও কেস করবে, হ্যান করবে, আর ওই টাউনে ঢুকে যাবে বস্তি। গারোবস্তি এই গ্রামটিতে বসবাস তপশিলি উপজাতির মানুষের। কৃষিকাজ করতে তারা চান, কিন্তু কৃষিকাজ করতে পারেন না। বিঘার পর বিঘা জমি পড়ে রয়েছে। বছরে শুধু একবার ধান চাষ করেন, কিন্তু সেই ধান সমস্ত ঘরে তুলতে পারেন না কৃষকরা। প্রায় প্রতিনিয়ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি গ্রামে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। হাতির হানায় কৃষিকাজ করতে পারে না কৃষকরা। শুধু হাতি নয়, মাঝে মধ্যে বাইসং, জংলি শূকর গ্রামে প্রবেশ করে। গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছেন গ্রামের চারদিক ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার। देखिए, हम लोग वो जो गारू बस्ती का जो फैंक्शन लेके जो उस दिन आदमी लोग आया था यहाँ पे जीपी में, तो वहाँ पे तो काम करने के लिए फॉरेस्ट लोग नहीं देता है। तो हम लोग कोशिश करूँगी। যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা জানান, অন্যান্য বনবস্তির মতো এই গ্রামেও ফেন্সিং দেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু বন দপ্তর অনুমতি না দেওয়ার কারণে ফেন্সিং দেওয়া হচ্ছে না। এই বিষয়ে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সোনম ডুপ্পা জানান, বন দপ্তর অনুমতি না দেওয়ার কারণেই ফেন্সিং করা যাচ্ছে না। এই বিষয়ে ফের তারা বন দপ্তরের সঙ্গে কথা বলবেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।